জুলাইয়ের প্রস্তুতি নিয়ে 21শে জুলাই শহীদদের স্মরণের জন্য যে আমাদের মিটিং হয়, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছে, সেই মিটিংয়ে 21শে জুলাই মিটিংয়ের জন্য আজকে প্রস্তুতি সভা করলাম এবং একথাও বললাম যে আজকে সত্যি সত্যি তো আমাদের খারাপ সময়, এবং এই সময় যে সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীরা আজকে এসে মিটিংয়ে এসে উপস্থিত হয়েছে, তারা সত্যিকারের মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে দল করে বলে আজকে পুলিশ যে ভয় দেখাচ্ছে, পুলিশ সব জায়গাতে থ্রেট করে দিচ্ছে, তার সত্ত্বেও যারা এসছে তারাই হচ্ছে আসল কর্মী, তৃণমূল কংগ্রেসের আসল কর্মী। এবং আগামী দিনে তাদের মধ্যে থেকে নেতা নির্বাচন করে তারাই করে আমরা আমাদের মতো কাজ করব। আপনারা একটা জল্পনা হচ্ছে যে অনুব্রত মণ্ডল ঋষভব্রতর সাথে যোগাযোগ রেখে, ভাই এসব আমি বলতে পারবো না, কে কোথায় যোগাযোগ করছে না করছে। তো আপনারা মিডিয়া লিখে দিয়েছিলেন স্বপন দেবনাথ চলে গেছে ঋতুব্রতর সঙ্গে, তো স্বপন দেবনাথ এখানে কথা আমি বলতে পারবো না। বললাম না আজকে বারুইপুরের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আমরা বারুইপুর নিয়ে তো প্রেস কনফারেন্স না, প্রেস কনফারেন্স বর্ধমান নিয়ে বলুন। বর্ধমানে একটা ঘটনা ঘটেছে কয়েকদিন আগে, একজন তৃণমূল কর্মী সুসাইড করেছে এবং তার পরিবারের যেটা অভিযোগ ছিল যে বিজেপির বেশ কিছু কর্মীরা তাদের চাপ দিচ্ছিলেন, তার জন্যই যে বাধ্য হয়েছে আত্মহত্যা করতে। তৃণমূল কংগ্রেসের কোনো প্রতিনিধি কি তার বাড়িতে গেছেন বা আমি জানি না এত লোকাল আরেকজন যে বলার মালিক তাকেও একইভাবে টর্চার করা হয়েছে হসপিটালে, এবার একবার যাও দেখা করো না, দেখা আমি কীর্তি আজাদকে বলেছি কীর্তি একটা টিম নিয়ে গিয়ে দেখা করে নিঃসন্দেহে আসে, এবং তাদের জন্য যা যা লড়াই করার দরকার আছে, আইনি লড়াই, সে আইনি লড়াই আমি করবো। না, এখনো সিদ্ধান্ত হয়নি। কলকাতা হাইকোর্টে পিটিশন ফাইল হয়েছে, কলকাতা হাইকোর্ট যেখানে পারমিশন দেবে সেখানেই করবো। 21শে জুলাই যে পুলিশ যেমন আপনাদেরকে বললেন যে নানান অত্যাচার করছে, ভয় দেখাচ্ছে, আমি যেটা জানি যে পূর্ব দিক থেকে যে ঋষভব্রত তৃণমূল যেটা করছে, এই দিক থেকে কোনো ভয় কি আছে? না, ওরা কিছুই নেই। ওরা 60টা লোক আছে ওপাশে, আর ওটা 20টা এমপি গেছে, 80টা মাত্র। 80-র সঙ্গে 81 একটাও লোক নেই। কারো কনস্টিটিউয়েন্সিতে কেউ একটা লোকও নিয়ে যেতে পারেনি, কেউ কারো কনস্টিটিউয়েন্সিতে ঢুকতেই পারেনি। এই যে শর্মিলা সরকার চলে গেছে, তো আপনারাই বলুন না, বর্ধমানের তো আপনারাই ফ্রেশ সাংবাদিক, একদিনও আসতে পেরেছে না? একদিনও তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে মিটিং করেছে। অমন এমপি এমএলএ থাকার দরকার আর কি আছে? শুধু পার্লামেন্ট করলাম আর বাড়ি গেলাম, শুধু বিধানসভা করলাম আর বাড়ি গেলাম, প্রেস কনফারেন্স করলাম আর বাড়ি গেলাম, তাতে কি হবে? আজকে যে তৃণমূল কংগ্রেস কর্মীরা যারা সত্যি সত্যি বিপদে রয়েছে, যারা জেল খাটছে, 14,000 কেস দিয়েছে আজ সমস্যা সারা পশ্চিমবাংলা জুড়ে, সেই তাদের পাশে কজন দাঁড়াচ্ছে সেটাই তো বড় কথা। কজন আছে? আমি তো বলেই দিয়েছি আগামী 1 বছর কোনো রোজগার করবো না, শুধু তৃণমূল কংগ্রেস কর্মীদের হয়ে মামলা নিঃসন্দেহে। শুধু তাই নয়, মানুষ মমতাদের সঙ্গে আছে। এই যে 41% ভোট পেয়েছে, বিজেপি 45% ভোট পেয়েছে, 4%-এর ভোটের তফাৎ, 41% মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। এই 80 জনই আছে, বাড়ির সব লোক কিন্তু ওদের সঙ্গে নেই। ওদের বাড়িতে কেউ যায় না, শুধু খবর কাগজওয়ালা আর দুধওয়ালা ছাড়া আর কেউ যায় না। যা হচ্ছে হবে, দেখা যাক না কি আছে। সবই তো আতস কাজের তলে, আমরা তো সবই খারাপ, ওদের সবই ভালো, দেখা যাক, দেখা যাক না। এই মেদিনীপুরের গোপীবল্লভপুরে মাটির রেট ছিল বা ওই বালির রেট ছিল 1100 টাকা, শুভেন্দু অধিকারীর সময় হয়েছে 1600 টাকা। দেখুন না কি হয়। ওটাকে আমি কাউন্টই করি না। কেন আপনি ওকে আপনি গুরুত্ব দেন, আপনি দিন, আমি দিই না। কার্যকরী হচ্ছে বলে শোনা যাচ্ছে এবং রাজভবন থেকে সবুজ সংকেত পাওয়া হয়েছে বলে। সবুজ সংকেত রাজভবন দিলে তো হবে না, এটা তো প্রেসিডেন্টের অ্যাসেন্ট দিতে হবে। কাদের কমিটি? কিসের কমিটি? হ্যাঁ, কি হয়েছে? যারা গুন্ডা ছিল তারাই গুন্ডা দমনের আইন আনছে। বার্তা দিলাম যারা সত্যিকারের তৃণমূল কংগ্রেস, যারা মমতা বন্দ্যোপাধ্যায় যারা ভালোবেসে তৃণমূল করেন, তারা 21শে জুলাই কলকাতায় আসবে। পুলিশ অনেক বাধা দেবে, বিজেপি অনেক গুন্ডামি করবে, সেই বাধা খেলে সেই গুন্ডামিকে ফেস করে
আপনারা যারা যারা যেতে পারবেন তারা তারা আসুন 21শে জুলাই। কল্যাণ দা, আর না